ক্লাস 9দের জন্য আজকে লেসন নাম্বার 7 টম লুজেস এ টুথ এই গল্পটা পড়ব। এই গল্পটা মার্ক টোয়েনের লেখা এবং গল্প পড়ার আগে একটুখানি বলে রাখি, গল্প বা টেক্সট পড়ার অর্থ শুধুমাত্র কিন্তু মানে বোঝা নয়, মানে বাংলা অর্থ বোঝা নয়, কারণ বাংলা অর্থ বোঝার জন্য বাজারে অনেক ভালো ভালো মানে বই বা ওয়ার্ড বুক পাওয়া যায়, তোমরা সেটা কিনে নিয়ে মানে বুঝতে পারো। কিন্তু একজন শিক্ষক হিসেবে আমার কিন্তু কর্তব্য মানে বোঝানোর পাশাপাশি অনেক এমন কিছু বলা যেটা তুমি অন্যত্র শিখতে পারবে না। সুতরাং পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক গ্রামাটিক্যাল সেন্স তোমার ক্লিয়ার হবে এবং অনেক কিছু তুমি জানতে পারবে। ইংরেজি মানে শুধু বুঝলে তো চলবে না, তোমাকে অনেক কিছু বুঝতে হবে, ইংরেজি সাবজেক্টের প্রতি তোমার ইন্টারেস্ট তৈরি করতে হবে। আগেই বলে রাখি, মার্ক টোয়েন সম্পর্কে তোমাদের কিন্তু একটু নলেজ থাকতে হবে। মার্ক টোয়েন আমেরিকান একজন অথর অ্যান্ড হিউম্যারিস্ট। হিউম্যারিস্ট কথার অর্থ তিনি হাস্যরস সৃষ্টি করতেন, তার মানে তিনি কমেডি লিখতেন, আমাদেরকে হাসাতে ট্রাই করতেন। যখন তার সবাইকে হাসানো ট্রাই করতেন, তার জীবনে কিন্তু অতটাও হাসি বা আনন্দ ছিল না, কারণ তিনি মাত্র 13 বছর বয়সে পড়াশুনো ছেড়ে দেয়, কারণ 13 বছর বয়সে তার বাবা মারা যান। তার বাবা জন মার্শাল ক্লিমেন্স এবং তার মা জেন ক্লিমেন্স, এবং 1907 সালে তিনি কিন্তু ডিলিট উপাধি পায় ফ্রম অক্সফোর্ড ইউনিভার্সিটি ফর ইস আউটস্ট্যান্ডিং রাইটিং ক্যাপাবিলিটি, তার অসাধারণ এই রাইটিং ক্ষমতার জন্য। এবং একটু শুনে নাও, তিনি কিন্তু ছোটোবেলা থেকেই তার শরীর কিন্তু ভালো থাকতো না, সবসময় তার শরীরে নানা রকম রোগ ব্যাধি ইত্যাদি থাকতো। তোমাদের তো সামান্য শরীর খারাপ হলেই তোমরা পড়া মিস করো বা পড়তে চাও না বা পড়তে বসতে চাও না, কিন্তু আমরা যখনই যে কাজটা লোকে করতে পারছে না বা 10টা লোকে করতে পারছে না, যখনই তুমি সেই কাজটা করতে পারবে, দেন ইউ আর এক্সট্রা অর্ডিনারি, তখনই তুমি কিন্তু অসাধারণ হয়ে যাবে। সুতরাং এই কথাটা মনে রাখো। এইরকম মোটিভেশন নিয়ে আমরা কিন্তু পড়াটা স্টার্ট করবো এবং তার কিছু বিখ্যাত লেখা আমরা জানব। তার বিখ্যাত লেখা মধ্যে দ্য অ্যাডভেঞ্চার অফ টম সোয়ার, দ্য অ্যাডভেঞ্চার অফ হাকলবেরি ফিন, এইগুলো তার কিছু বিখ্যাত লেখা। তো পুরো মার্ক টোয়েন সম্পর্কে আমরা জানতে পারলাম। মার্ক টোয়েনের একদম প্রথম লাইনে দেখো, মার্ক টোয়েন সিডোনিম, সিডোনিমটা বানান শুরু হচ্ছে পি দিয়ে, PSEUDONYM। সিডোনিম কথার অর্থ ছদ্মনাম। একটা দারুণ শব্দ তোমরা শিখতে পারলে, সিডোনিম। সিডোনিম মানে ছদ্মনাম। তাহলে মার্ক টোয়েন কিন্তু আসলে তার ছদ্মনাম, তার আসল নাম স্যামুয়েল লংহর্ন ক্লিমেন্স। স্যামুয়েল লংহর্ন ক্লিমেন্স আমাদের মার্ক টোয়েনের আসল নাম। সম্পর্কে একাধারে আমরা কি কি নোটস পেলাম বা কি কি ইনফরমেশন পেলাম। মার্ক টোয়েনের আসল নাম কি? স্যামুয়েল লংহর্ন ক্লিমেন্স। তার বাবা মাকে এবং তার সঙ্গে তিনি কত সালে ডিলিট উপাধি পায়, 13 বছর বয়সে তিনি পড়াশুনো ছেড়ে দেয়, কারণ তার বাবার মৃত্যুর জন্য। তার বিখ্যাত কিছু লেখার মধ্যে দুটো বিখ্যাত লেখা, দ্য অ্যাডভেঞ্চার অফ হাকলবেরি ফিন, দ্য অ্যাডভেঞ্চার অফ টম সোয়ার। আমাদের এই বর্তমান গল্পটা, বর্তমান প্রোজটা নেওয়া হয়েছে দ্য অ্যাডভেঞ্চার অফ টম সোয়ার থেকে। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো তোমরা মনে রাখবে। এবার আমরা শুরু করি। টম লুজেস আ টুথ। টম একটা দাঁত হারায়, টম একটা দাঁত হারায়, সেই গল্পটা আমরা চলে আসি। তো এখান থেকে কিন্তু শুধুমাত্র লেখক পরিচিতি আমরা জানলাম না, অনেক কিছুই শিখলাম। তোমরা নিশ্চয়ই সহমত হবে আমার সাথে। এবার আমরা শুরু করি। টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিং টু বি মিজারেবল। টম সবসময় খুঁজে পেত সোমবার সকালটা দুঃখে ভরা বা অসহ্যকর। মিজারেবল বলতে পারো পেইনফুল। মিজারেবলের সমার্থক শব্দ পেইনফুল, যন্ত্রণাদায়ক। টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিং টু বি মিজারেবল। এই লাইনটাকে ব্র্যাকেট করো, ব্র্যাকেট করে লেখো ভয়েস চেঞ্জ, মানে এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। মানডে বিগান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল। মানডেতে শুরু হতো আরেকটা সপ্তাহের ধীর গতি সম্পন্ন ভোগান্তি। ভোগান্তি কীরকম? কারণ মানডে থেকে স্টার্ট করে পুরোপুরি স্যাটারডে পর্যন্ত একটা স্কুল পিরিয়ড চলে, সেখানে আবার একই রুটিন মেনটেন করতে হয়। তাহলে এখানে প্রশ্ন হতে পারে একটা, কোশ্চেনটা তোমরা খাতায় নোট ডাউন করো। ওয়াই মানডে ওয়াজ মিজারেবল টু টম? ওয়াই মানডে ওয়াজ মিজারেবল টু টম? অ্যান্সারটা তোমরা সবাই নিচে লিখে আমাকে কিন্তু কমেন্টে লিখে পাঠাবে, সমস্ত কোশ্চেনের অ্যান্সার একসাথে। তোমরা আমাকে পার্সোনালিও হোয়াটসঅ্যাপ করতে পারো। টম লে থিঙ্কিং। টম শুয়ে শুয়ে ভাবছে। লে মানে শুয়ে থাকা, শুয়ে শুয়ে ভাবছে। প্রেজেন্টলি বর্তমানে, হি উইশড সে আশা করেছিল, দ্যাট হি ওয়াজ সিক। বর্তমানে সে আশা করেছিল যে আমি অসুস্থ। তাহলে প্রেজেন্টলি হি উইশড হি ওয়াজ সিক। তাহলে প্রেজেন্টলি থেকে হি ওয়াজ সিক, এই এতটুকু অংশকে লেখো সিম্পল সেন্টেন্সে করতে হবে।
এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, কারণ দ্যাট আছে একটা এখানে একটা ক্লজেস আছে, নাউন ক্লজ। সুতরাং এটাকে তোমরা সিম্পল সেন্টেন্সে করবে, ওদের থেকে প্রেজেন্টলি থেকে সিক পর্যন্ত। না পারলে প্রত্যেকটা উত্তর আমি বলে দেবো, নিশ্চিন্তে থাকো। কিভাবে হচ্ছে সেটাও বলে দেবো। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তারপরে তাকে স্কুলে যেতে হতো না, বাড়ি থাকতে সে পারতো যদি সে অসুস্থ হতো। হি ইনভেস্টিগেটেড হিজ বডি, ব্র্যাকেট করে লেখো ভয়েস চেঞ্জ, উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এইলমেন্ট কথার অর্থ সিকনেস, ব্যাধি, ডিজিজ। তাহলে এইলমেন্টের সমার্থক শব্দও কিন্তু আমাদের জানা উচিত। এইলমেন্ট, ডিজিজ, সিকনেস, এগুলো সে তার দেহকে ইনভেস্টিগেট করছে, তদন্ত করছে, উইথ আ হোপ, একটা আশা নিয়ে। কি আশা? যে কোনো শরীর খারাপ সে খুঁজে পাবে। দুষ্টু ছেলে, স্কুলে যেতে চায় না সে। হি থট দ্যাট, সে ভেবেছিল, হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক প্রবলেম বা স্টমাক ট্রাবল। সে ভেবেছিল যে পেটের কোনো সমস্যা সে খুঁজে পাবে, স্টমাক ট্রাবল। যদি পেটে যন্ত্রণা হয় স্টমাক পেইন, যদি দাঁতে যন্ত্রণা হয় টিথ এক, এক মানে যন্ত্রণা, মাথা যন্ত্রণা হলে হেডেক। ক্লিয়ার? মানে এখান থেকে এতটুকু হলে এক হয়, ওকে, আর এখান থেকে নিচে নেমে গেলেই পেইন হয়ে যাবে, সেখানে যেই পেনই হোক না কেন। তো সে ভেবেছিল যে পেটে যন্ত্রণা কিছু খুঁজে পাবে, কারণ পেট এবং মাথা যন্ত্রণা অ্যাক্টিং করলেই প্রমাণ দেওয়া যায়। হি বিগেন টু গ্রো হোপফুল, সে ধীরে ধীরে আশাবাদী হয়ে উঠেছিল। হাউএভার দ্য সিমটমস সুন গ্রিউ ফিবল, যদিও কি না এই সিমটমসগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে গেল। ফিবল কথার অর্থ উইক, তাহলে ফিবল একটা সমার্থক শব্দ জানলাম আমরা, উইক। অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে, এবং সম্পূর্ণ চলে গেল। একটা পেয়েছিল যন্ত্রণা, কিন্তু পুরোপুরি চলে গেছে কিছুক্ষণ পর। তো এই প্যারা থেকে কোশ্চেন কি হতে পারে? তাহলে হোয়াট টম উইশড, সেকেন্ড কোশ্চেন। থার্ড কোশ্চেন হতে পারে, হোয়াই ডিড হি ইনভেস্টিগেট হিজ বডি, পাশে লেখা উঠছে, সেগুলো দেখে লিখে নাও। এর পরের প্যারায়, টম থট ফার্দার, টম আরও ভাবলো। সাডেনলি হি ডিসকভার্ড, হঠাৎই সে খুঁজে পেল সামথিং, কিছু একটা। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, তার ওপরের সামনের দাঁতটা নড়ছে। ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। হি ফেল্ট লাকি, সে নিজেকে ভাগ্যবান মনে করলো। তাহলে হি ফেল্ট লাকিটাকে ব্র্যাকেট করো, ফেল্টের তলায় দাগ দাও, লেখো এটাকে নাউন করতে হবে, ফেল্টটাকে নাউন করতে হবে। না পারলে আমি আছি, আমি করে দেবো, কিন্তু ট্রাইটুকু তোমাদেরকে করতে হবে। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, সে আর্তনাদ করবে। গ্রোন মানে গোঙানো, চিৎকার করা, চিৎকার করতে যাবে। when it occurred to him, তখনই তার কাছে এটা আসে, কি আসে? দ্যাট ইফ আন্ট পলি ওয়াজ টু নো, যদি কাকিমা মানে পলি কাকিমা যদি জেনে যায়, হি উড শিওরলি পুল ইট আউট অ্যান্ড দ্যাট উড হার্ট, তিনি নিশ্চয়ই এটাকে তুলে ফেলে দেবে দাঁতটা, এবং ওটা প্রচণ্ড যন্ত্রণা দেবে। টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট, টম ভাবছে ঠিক আছে, দাঁতের যন্ত্রণাটাকে এখন রিজার্ভ, সুরক্ষিত রেখে দিই, সংরক্ষণ করে রেখে দিই, যদি অন্য কিছু পাই তো ভালো, না হলে পরবর্তীতে এটাই চালিয়ে দেব। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম আ ডক্টর দ্যাট আ সার্টেন এলিমেন্ট কুড লে আপ আ পেশেন্ট ফর 3 days, তার মনে পড়েছে, সে শুনেছে একটা ডাক্তারের কাছ থেকে একটা নির্দিষ্ট রোগ আছে, যে রোগের ফলে একটা রোগী 3 দিন শুয়ে থাকতে হয়, অ্যান্ড মেক হিম লুজ আ ফিঙ্গার, একটা আঙুল তাকে হারাতে হয়। দেখো, চিন্তা করো, এর জন্য সে রাজি, একটা আঙুল বাদ দেবে, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি স্কুলে যাব না। তোমরা এমন কেউ করো নাকি? স্কুলে বা স্কুল বাঙ্ক করার জন্য অনেকেই ট্রাই করে থাকো নাকি? তো ঠিক আছে, ছোটোবেলায় এটা অনেকেই করে থাকে, নাহলে এমন কিছু কাজ যদি না করো তো শৈশবের স্মৃতি বলে কিছুই থাকবে না। হি ইগারলি ড্রু হিজ সোর্টো, সে অত্যন্ত আগ্রহের সাথে ড্রিউ হিজ সোর্টো, সোর কথার অর্থ আহত, মানে যেই টো কথার অর্থ দেখো, একটা হিল তোলা জুতো পরি আমরা, হিল, আর টো মানে সামনের অংশটা, গোড়ালি নয়। তো সেই টোটাকে তুলে নিয়ে, যেই টোটা ওর আহত, সেই টোটাকেও তুলে নিয়ে ফ্রম আন্ডার দ্য শিট, ওই চাদরের নিচ থেকে, অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, তদন্তের জন্য তুলে দেখছে। পাশের ছবিটা দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে?
হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস, এটাকে ব্র্যাকেট করবে, হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস, এটাকে তোমরা ভয়েস চেঞ্জ করবে এবং এটাকে তোমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সও করবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স প্লাস ভয়েস চেঞ্জ। খুব শীঘ্রই তোমাদের জন্য ভিডিও আনছি কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করা যায়, কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্স করা যায়, তার মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের খুব সহজ পদ্ধতি তোমাদের আমি শিখিয়ে দেবো এবং সেই ভিডিওটা আনছি। তোমরা কারা কারা চাইছো নিচে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। সে জানতো না যে প্রয়োজনীয় সিমটমসগুলো কী কী, নেসেসারি সিমটমস মানে প্রয়োজনীয় লক্ষণগুলো কী কী। হাউএভার ইট সিমড লাইক আ গুড চান্স, যদিও মনে হয়েছিল একটা ভালো সুযোগ। টম ফেল টু গ্রোনিং, টম আবার চিৎকার করা শুরু করলো। বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন, কিন্তু তার ভাই সিড কিন্তু ঘুমাচ্ছিল। তো থার্ড প্যারা থেকে কি কি কোশ্চেন হতে পারে? হোয়াট টম ডিসকভার্ড। সেকেন্ড কোশ্চেন্স, হোয়াই ডিড টম টেক হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ, কেন টম দাঁতটাকে বা দাঁতের যন্ত্রণাটাকে সুরক্ষিত করে রেখে দিয়েছিল বা সংরক্ষণ করে রেখে দিয়েছিল। ওকে, হোয়াট টম রিমেম্বার্ড। এর পরের প্রশ্ন, হোয়াট সিমড লাইক আ গুড চান্স টু টম। এতগুলো কোশ্চেন হচ্ছে। ওকে, এর পরের প্রশ্ন হতে পারে যে হোয়াট ওয়াজ দ্য নেম অফ টমস ব্রাদার, টমের ভাইয়ের নাম কি। এর পরের প্যারায় টম গ্রোন লাউডার, এবার টম খুব জোরে জোরে চিৎকার করছে। হি ফ্যানিস্ট, ফ্যানিস্ট কথার অর্থ ভান করা, ভনিতা করা, অ্যাক্টিং করা, ফ্যানিস্ট। দ্যাট হি বিগেন টু ফিল পেইন ইন দ্য টো, যে তার ওই টোতে মানে পায়ের সামনের অংশে ব্যথা করছে, এমন ভাব করছে। নো রেসপন্স, কোনো প্রতিক্রিয়া, কোনো উত্তর কেম ফ্রম সিড, সিড থেকে কোনো উত্তর কিন্তু আসেনি। দেন হি স্টার্টেড আ সাকসেশন অফ গ্রোনস, তারপর সে ধীরে ধীরে তার আর্তনাদ বাড়িয়ে তুলল। ধীরে ধীরে, সাকসেশন মানে বাড়ানো, সাকশন মানে বৃদ্ধি করা। প্রথমে গোঙাচ্ছে ও মা, ও বাবা, তারপরে ধীরে ধীরে ও বাবা, ও মা গো, এভাবে ও চিৎকারটাকে বৃদ্ধি করলো। হাউএভার সিড স্নোড অন, যাই হোক সিড কিন্তু নাক ডাকছেই। টম বিকাম এক্সাইটেড, টম এবার উত্তেজিত হয়ে গেল। কিরে বাবা, আমি এত আর্তনাদ করছি, ও উঠছে না। হি সাইড, ও বলল সিড সিড অ্যান্ড শুক হিম, এবং ওকে নাড়িয়ে তুলল। দিস কোর্স ওয়ার্কড ওয়েল, এটা খুব ভালো কাজ করেছে, এইবারও উঠবে। তাহলে এখান থেকে আমরা অনেক গ্রামার জানলাম, আমরা অনেক কোশ্চেনও জানলাম। এভাবেই কিন্তু টেক্সটটুকু পড়তে হয়। শুধুমাত্র বাংলা অর্থ মানে জানলে তো হবে না, তার পাশাপাশি তোমাকে এগুলোও শিখতে হবে। সিড ইয়ান্ড, ইয়ান্ড মানে হাই তুলেছিল, সিড হাই তুলেছিল। দেন রেজিং হিমসেলফ অন হিজ এলবো, তার কনুইতে ভর দিয়ে সে এবার উঠলো। কি হয়েছে রে? স্টেয়ার্ড অ্যাট টম, স্টেয়ার্ড মানে লুক ইন্টেন্সিভলি, স্টেয়ার্ড কথার অর্থ লুক ইন্টেন্সিভলি, অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে তাকানো। কি হয়েছে রে তোর? টম ওয়েন্ট অন গ্রোনিং, টম তো গোঙানো চালিয়ে যাচ্ছে। ও বাবা, ও বাবা। সিড বলল টম, সে টম, হেই টম, কথা বল। নো রেসপন্স, কোনো উত্তর নেই। হিয়ার টম, টম হোয়াটস দ্য ম্যাটার টম, লাইনটা তোমরা বহুবার পাবে। এই টম, টম, হিয়ার টম মানে এই টম, এখানে টম নয়, এই টম, টম তোর কি হয়েছে? সিড শুক হিম অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংশিয়াসলি। এই লাইনটাকে ব্র্যাকেট করো, লেখো সিম্পল সেন্টেন্স, মানে সিম্পল সেন্টেন্সে করতে হবে। সিড তাকে নাড়ালো এবং তার মুখের দিকে অত্যন্ত উদ্বিগ্নের সঙ্গে তাকিয়েছিল। এই কি হয়েছে তোর, বল কি হয়েছে? টম মোউন্ড আউট, টম এবার গোঙাচ্ছে। ও ডোন্ট সিড, ডোন্ট শেক মি, প্লিজ আমাকে এভাবে নাড়াস না। এটাকে ব্র্যাকেট করো, লেখো ন্যারেশন চেঞ্জ। ওয়াই, হোয়াটস দ্য ম্যাটার টম, কেন, কি হয়েছে তোর? আই মাস্ট কল আন্টি, আমি অবশ্যই কাকিমাকে ডেকে নিয়ে আসছি, দাঁড়া। আজকের পড়া এই পর্যন্তই। আগামী দিনে পরবর্তী পর্বটুকু নিয়ে আসছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে জানিয়ে দেবে, শেয়ারের মাধ্যমে শেয়ার করবে এবং লাইকস অবশ্যই। এবং যদি কোনো প্রবলেম থাকে নিচে আমাকে কমেন্ট করে জানাও। আজকের এই পর্বে যা যা প্রশ্ন উত্তর হলো সেই প্রশ্ন উত্তরগুলো আমি পড়াতেই বলে দিয়েছি। যা যা গ্রামার হলো সেগুলো আমি বলে দিয়েছি। সেই গ্রামারগুলো করে আমার ডেসক্রিপশন বক্সে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে তোমরা গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট করতে পারো। আর যদি কোনো কিছু এক্সট্রা বলার থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই ফ্যামিলিতে থ্রু হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা জয়েন করতেই পারো।
ইতিমধ্যে অনেকেই আমাদের এই পরিবারে অংশগ্রহণ করেছে, তোমাদের নিজস্ব চ্যানেল ফ্রেন্ডলি লার্নিং, যে আমার সাথে তারা প্রতিনিয়ত কন্ট্যাক্টস রাখছে এবং তাদের সাথে কন্ট্যাক্টস রাখতে পেরে আমারও খুব ভালো লাগছে। তোমাদের প্রত্যেককেই থ্যাঙ্কস জানাই, তোমরা সবাই এত রকমভাবে হেল্প করেছো আমাকে এবং আগামী দিনেও করবে এমনটাই আশা রাখি। সবাই খুব ভালো থেকো।